বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আলোচনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের জন্য গণভবনের দরজা খোলা। প্রধানমন্ত্রী আরও বলেন, আর সংঘাত নয়, তিনি সংলাপ চান। সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন। শাহনাজ শারমিনের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া চলমান পরিস্থিতিতে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তদন্ত হোক, বিচার হোক। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা। তিনি শিক্ষার্থীদের কথা শুনতে চান। সংঘাত নয়, শান্তি চান সরকার প্রধান। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, যেটা দেশবাসীরও জানা উচিত, যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। কারাগারে আটক সকল সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়ে সরকার প্রধান বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা হবে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে, এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হবার বাধ্যবাধকতা তুলে দেওয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবার বাতিল করে দিয়েছি। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।